ওয়েলকাম স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা ক্লাস 10 সরল সুদ কষার 8 নম্বর থেকে শুরু করে 15 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 16 নম্বর থেকে শুরু করে 20 নম্বর অবধি সমস্ত অঙ্কগুলি করে ফেলবো। তাহলে দেখো, 16 নম্বর অঙ্কটিতে বলেছে আশ্রম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন হিসাব করে লিখি। তাহলে দেখো, আশ্রম চাচা প্রথমে বলেছে কত টাকা পেলেন, 1 লক্ষ টাকা পেলেন। সেখান থেকে কিছুটা অংশ ব্যাংকে রাখলেন। তাহলে আমরা এখানে ধরতে পারি ব্যাংকে তিনি এক্স টাকা রাখলেন এবং বাকিটা, অর্থাৎ বাকি টাকা ধরতে গেলে সেটা 1 লক্ষ থেকে এক্সট্রা বিয়োগ করতে হবে। তাহলে পোস্ট অফিসে তিনি কত টাকা রাখলেন, তাহলে পোস্ট অফিসে রাখলেন সমান সমান 1 লক্ষ বিয়োগ এক্স টাকা। এবার সেখান থেকে যে সুদ বেরোবে, ব্যাংকের সুদ এবং পোস্ট অফিসের সুদ দুটো মিলিয়ে হচ্ছে 5,400 টাকা পান তিনি। তাহলে সেখান থেকে আমরা কত টাকা পেয়েছিলেন পি এর মানটা বের করে ফেলবো। তাহলে দেখো, অঙ্কটা করছি। তাহলে লিখবো আশ্রম চাচা অবসর গ্রহণের সময় 1 লক্ষ টাকা পান। 1 লক্ষ টাকা পান। এবার লিখবো, ধরি তিনি ব্যাংকে রাখেন এক্স টাকা। তাহলে তিনি পোস্ট অফিসে কত টাকা রাখবেন, এটা থেকে বিয়োগ করতে হবে। সুতরাং পোস্ট অফিসে রাখেন, নিশ্চয়ই 1 লক্ষ থেকে এক্স বিয়োগ করে যেটা হবে সেটা এত টাকা। এবার প্রথমে ব্যাংকেরটা আমরা বের করে নিচ্ছি। তাহলে প্রথমে যদি আমরা ব্যাংক বলে হেডিং দিয়ে বের করি, তাহলে আমাদের আসল কত টাকা হচ্ছে, আসল হচ্ছে এক্স টাকা। তাহলে আসল পি সমান সমান পাচ্ছি আমরা এক্স টাকা। তারপরে সময়, সময় কত দিনের জন্য তিনি রেখেছিলেন, সময় তিনি হচ্ছে 1 বছরের জন্য রেখেছিলেন। সুদের হার, তাহলে ব্যাংকের সুদের হার কত ছিল, 5%। তাহলে আর ইকুয়াল টু লিখবো 5%। এখান থেকে যদি বের করি তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আমাদের কার মান বের করতে হবে, আমাদের এখানে আয়ের মানটাই তাহলে বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু পরের লাইনে হচ্ছে, যদি মানগুলো বসাই, পি এর মান দেখো এক্স দিয়েছে, তাহলে এক্স ইন্টু টি এর মান দিয়েছে কত 1 এবং আর এর মান কত দিয়েছে 5 বাই হচ্ছে 100। এবার 5 যদি 100 কাটি তাহলে হচ্ছে 20। তাহলে আই ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স বাই 20 টাকা। এবার আমরা বের করবো পোস্ট অফিসটা। তাহলে লিখবো পোস্ট অফিস, পোস্ট অফিস হেডিং দিয়ে দিলাম। এবার আসল পি ইকুয়াল টু কত হচ্ছে 1 লাখ বিয়োগ এক্স, এত টাকা। সময় কত বলেছে, সেম 1 বছরের জন্য, তা টি ইকুয়াল টু হবে 1 বছর। সুদের হার আর ইকুয়াল টু, তাহলে কত বলে দিয়েছে, আর ইকুয়াল টু দিয়েছে বলছে 6%। তাহলে আয়ের মান আমরা বের করতে পারবো পিটি আর বাই 100 লিখে। তাহলে আই ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো পি এর মান বলেছে 1 লক্ষ বিয়োগ এক্স ইন্টু টি এর মান দিয়েছে দেখো 1 বছর ইন্টু আর এর মান দিয়েছে 6/100। 6কে যদি 100 দিয়ে কাটি তাহলে 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 50। তাহলে আই ইকুয়াল টু হবে, 3-এর সাথে যদি অংশটা গুণ করি তাহলে লিখবো 3-এর সাথে 1 লাখের গুণ হবে 3 লক্ষ বিয়োগ 3-এর সাথে এক্স এর গুণ হবে 3x, আর নিচে থাকছে একটা 50। এবার এই যে পোস্ট অফিসে সুদটা বেরোলো এবং ব্যাংকে যে সুদটা বেরোচ্ছে, এই দুটোকে অ্যাড করে দেবো। অ্যাড করে বইতে বলে দিয়েছে মোট 5,400 টাকা পেলেন। তাহলে শর্ত মতে দিয়ে লিখবো, শর্ত মতে এক্স বাই 20 প্লাস 3 লক্ষ বিয়োগ 3x বাই 50 ইকুয়াল টু হবে, বইতে বলেছে 5,400। বা এবারে 50 আর 20 যদি লসাগু করি তাহলে থাকছে 50 আর 20 লসাগু দেখো 100 হচ্ছে। 5 দিয়ে করলে 10, 5 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 5, 2।
5 5 25, 2 দিয়ে 4, 4 25 100। তাহলে লসাগু পেলাম 100। তো নিচে লিখবো 100। এবার 20 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে পাচ্ছি 5, 5 দিয়ে x গুণ করলে হচ্ছে 5x, প্লাস 50 দিয়ে 100কে ভাগ করলে থাকছে 2, 2 দিয়ে 3 লক্ষ গুণ করলে হবে 6 লক্ষ, বিয়োগ 2 দিয়ে 3কে গুণ করলে হবে 6x ইকুয়াল টু 5400। বা 6 লাখ থেকে যখন 6 লাখ টাকা বসে গেল, প্লাস 5x আছে মাইনাস 6x আছে, তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স ইকুয়াল টু 5400 ছিল, তার সঙ্গে 100 বার গুণ হবে, তার দুটো শূন্য বেড়ে গেল। বা এক্সটা যদি ওপাশে নিই, এটা যদি ওপাশে আনি তাহলে থাকছে 6 লক্ষ বিয়োগ 5,40,000 সমান সমান এক্সটা পাশে গেলে থাকছে প্লাস এক্স। 6 লক্ষ থেকে 5,40,000 যদি বাদ দিই তাহলে থাকছে তোমার 60,000। তাহলে এখানে লিখবো 60,000 ইকুয়াল টু এক্স। এটা ঘুরে লিখতে পারি এক্স ইকুয়াল টু 60,000 টাকা। তাহলে উত্তর লিখব তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন, পোস্ট অফিসে কত রেখেছিলেন 1 লাখ থেকে 60,000 বিয়োগ করতে হবে, তাহলে 1 লক্ষ বিয়োগ 60,000, তাহলে পাবো 40,000 টাকা নিশ্চয়ই। তাহলে তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। তারপরে অঙ্ক দেখো, এরপরে 17 নম্বর অঙ্কটি দেখো, বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পরে যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে দেখি। তাহলে দেখো তার সঞ্চিত অর্থ ছিল কত টাকা, 10,000 টাকা। সেই টাকা তিনি দুটো ব্যাংকে ভাগ করে রাখলেন। আমরা তাহলে ধরতে পারি প্রথম ব্যাংকে তিনি এক্স টাকা রাখলেন, পরের ব্যাংকে তাহলে কত টাকা রাখবেন, এই 10,000 থেকে এক্স টাকা বিয়োগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় ব্যাংকে আসল সমান সমান 10,000 বিয়োগ এক্স। তারপর প্রথম ব্যাংকে সুদের হার 6% এবং দ্বিতীয় ব্যাংকে সুদের হার 7% এবং বছরটা টি ইকুয়াল টু হবে 2। তাহলে চলো আমরা অঙ্কটা করে নিচ্ছি। তাহলে লিখছি রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি ব্যাংকে রাখলেন। তাহলে বলতে পারি প্রথম ব্যাংকে, তাহলে ধরে নেব, ধরি প্রথম ব্যাংকে তিনি এক্স টাকা রাখলেন, তবে দ্বিতীয় ব্যাংক কত টাকা রাখবেন, দ্বিতীয় ব্যাংকে তিনি নিশ্চয়ই 10,000 থেকে এক্স বিয়োগ হবে, বিয়োগ এক্স টাকা রাখলেন। তাহলে আমরা এখন লিখব প্রথম ব্যাংকে, প্রথম ব্যাংকে আসল সমান কত, তাহলে আসল পি ইকুয়াল টু হবে, তারা এক্স ধরেছিলাম, তারপরে সুদের হার, সুদের হার যেটা বইতে দিয়ে দিয়েছে আর ইকুয়াল টু হবে 6% এবং সময় টি ইকুয়াল টু বইতে দিয়ে দিয়েছেন 2 বছর। তাহলে আমরা এখানে সহজেই আয়ের মানটা বের করতে পারবো। তাহলে আই ইকুয়াল টু আমরা জানি পিটিআর বাই 100। তাহলে আই ইকুয়াল টু হবে পি এর মান দেখো এক্স বসিয়ে দিচ্ছি, গুণ টি এর মান দেখো 2 বসালাম, গুণ আর এর মান দিয়েছে 6 বাই নিচে 100। তাহলে আই ইকুয়াল টু কত পাচ্ছি, 6 দুগুণে 12 সঙ্গে এক্স আর নিচে 100, এত টাকা। প্রথম ব্যাংকে বের করলাম, এবার আমরা দ্বিতীয় ব্যাংকে বের করব। তাহলে আমরা লিখছি দ্বিতীয় ব্যাংকে আসল, আসল পি ইকুয়াল টু আমরা কত পেয়েছি 10,000
বিয়োগ x টাকা। সুদের হার বইতে দিয়ে দিয়েছে আর ইকুয়াল টু হচ্ছে 7%। সময় টি ইকুয়াল টু দিয়েছে 2 বছর। তাহলে আমরা আয়ের মান কত পাচ্ছি? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আই ইকুয়াল টু হবে পিটিআর বাই 100। এখানে যদি আমরা আয়ের মানটা বসাই তাহলে পি এর মান হচ্ছে 10,000 বিয়োগ x টাকা গুণ টি এর মান দিয়েছে 2 এবং আর এর মান বইতে দিয়েছে 7 বাই 100। তাহলে আয়ের মান সমান কত পাচ্ছি আমরা? 7 দুগুণে 14, তাহলে 14 ইন্টু 10,000 বিয়োগ x বাই 100 টাকা। এবার দুটো টাকা মিলিয়ে মোট বইতে বলে দিয়েছিল তোমার 1280 টাকা। তাহলে আমরা এখন লিখব শর্ত মতে, আমরা লিখছি এখন শর্ত মতে 12x বাই 100 প্লাস 14 ইন্টু 10,000 বিয়োগ x বাই 100 ইকুয়াল হচ্ছে 1280। এত টাকা বইতে দিয়ে দিয়েছিল দুটো টোটাল মিলিয়ে, দুটো সুদ মিলিয়ে দুটো ব্যাংকের, তার সমান সমান বলেছে 1280 টাকা। তাহলে আমরা এখান থেকে যদি 100 লসাগু করি তাহলে 100 মিলে গেলে তাহলে উপরে থাকছে 12x যোগ এটা উপরের অংশটি রয়ে যাবে, তাহলে 14 ইন্টু 10,000 বিয়োগ x সমান সমান 1280 টাকা বা 100। এবার যদি এটা 14 সাথে গুণ করে দিই তাহলে হবে, প্রথমে 12x লিখে দিচ্ছি প্লাস 14 সাথে 10,000 গুণ করলে 140,000 অর্থাৎ 1,40,000 মাইনাস 14x ইকুয়াল টু 1280। এটা একটু আরেকটু সলভ করি তাহলে দেখো, বা এখানে 12x থেকে 14x যদি বাদ যায় তাহলে থাকছে মাইনাস 2x, আর এখানে আছে 1,40,000, তাহলে 1,40,000 মাইনাস 12x প্লাসে আছে 14x মাইনাস আছে, তাহলে হবে এখানে মাইনাস 2x ইকুয়াল টু 1280 সঙ্গে আবার 100 গুণ হবে, তাহলে পাশে দুটো শূন্য চলে আসবে। বা এবার এই অংশটা দিয়ে পাশে আনি আর মাইনাস 2x যদি পাশে নিয়ে যায় তাহলে প্লাস 2x হয়ে যাবে, তাহলে 1,40,000 বিয়োগ 1,28,000 ইকুয়াল টু পাশে হবে 2x। তো 2x থাকছে পাশে, 1,40,000 থেকে যদি 1,28,000 বিয়োগ করি তাহলে থাকছে 12,000। এবার 2x ইকুয়াল টু যদি 12,000 হয় তাহলে x সমান সমান কত হবে? 2কে যদি 12,000কে কাটি তাহলে থাকছে 6,000, তাহলে x ইকুয়াল টু লিখবো আমরা 6,000 টাকা। এবার উত্তর জিজ্ঞেস করেছে, উত্তরে তাহলে প্রথম ব্যাংকে x এর মান তাহলে 6,000 পেলাম, পরের ব্যাংকে 10,000 থেকে 6,000 বাদ দিতে হবে, তাহলে ইকুয়াল হবে 4,000। তাহলে সেটা লিখছি, উত্তর রেখা দিদি প্রথম ব্যাংকে জমা দিয়েছেন 6,000 টাকা এবং রেখা দিদি দ্বিতীয় ব্যাংকে জমা দিয়েছিলেন 10,000 থেকে বিয়োগ করতে হবে নিশ্চয়ই, 10,000 বিয়োগ 6,000 ইকুয়াল টু হবে 4,000 টাকা। ভাই কোনো ব্যাংকে মাসিক 5% সুদ, ওই ব্যাংকে প্রথম বছরে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 20,000 টাকা তুলে নিলেন, টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার 80,000 টাকা জমা দিয়েছেন, 8,000 টাকা জমা সুদে আসলে কত টাকা হবে? মাসিক 5%
3 মাস পর, অর্থাৎ 3 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত তিনি সুদ পান। 3 মাস পর্যন্ত তিনি সুদ পাচ্ছেন। তাহলে এই লাইনটা থেকে দেখো, মানে হচ্ছে 5%, আসল হচ্ছে 15,000, আসল পি ইকুয়ালটা হচ্ছে 15,000 টাকা, এবং টাইম ইকুয়ালটা হচ্ছে 3 মাস, অর্থাৎ 3/12, 3/12 বছর, 3/12 বছর। সেখান থেকে আমরা আয়ের মানটা সহজে বের করতে পারবো। তারপরে বলছে 3,000 টাকা তুলে নিলেন, ছিল 15,000 টাকা, তার থেকে 3,000 টাকা চলে গেল, থাকলো 12,000 টাকা। এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করলেন। যে 12,000 টাকাটা হয়ে গেল, সেটা 3 মাস ধরে সুদ খাটবে। তাহলে তখন 5% হারে পরের 3 মাসের জন্য 12,000 টাকা সুদ কাটলে সেখান থেকে আমরা আয়ের মানটা বের করতে পারবো। যখন পরের 3 মাস হয়ে গেল, তারপর তিনি 8,000 টাকা জমা করলেন। আগে ছিল 12,000, পরে হলো 8,000 টাকা। মোট হচ্ছে 8 আর 12 20,000 টাকা। সে 20,000 টাকা বাদ বাকি সময়ের জন্য সুদ কাটবে। তাহলে 3 মাস আর 3 মাস তো 6 মাস হয়ে গেল, বাকি থাকছে 4 মাস। তাহলে টাইম সমান হবে 4 মাস, অর্থাৎ 4/12 বছর। টোটাল টাকা হচ্ছে পি এর মান 20,000, এবং আর এর মান হচ্ছে 5%। সেখান থেকে আমরা শুধু বের করতে পারবো। তারপর আমরা তিনবারে টোটাল সুদ যোগ করে দেবো, যেটা হবে তার সাথে আসল যোগ করে সুদের আসল মানটা বেরিয়ে যাবে। তিনে বেলা বাড়াই সেগুলো জানাতে পারলাম না। খুব ঠেলা চোদা মেয়েরা হয়, এটা ভালো ছিল। ভাষাকে জিজ্ঞেস করবি, ভাষাকে জিজ্ঞেস করবি, ভাষা সিন শুধু ফোরকান লাইন আসে, তবলা রেডি হয়। ভাব মুখস্থ। এরপর 18 নম্বর অঙ্কটা দেখো, বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে দেখো বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সুদ দেয়, অর্থাৎ আমরা বলতে পারি আর এর মান সমান সমান 5। তারপরে বলেছে ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা করেন। তাহলে পি এর মান আমরা আসল সমান পেয়ে গেলাম কত, 15,000 টাকা। তা বলছে জমা দেওয়ার 3 মাস পরে, তা 3 মাস অবধি সুদ খাটলো। তাহলে তখন আমরা বলতে পারি টি ইকুয়াল টু 3 মাসটাকে বছর নেবো, তা টি ইকুয়াল টু কত হবে 3/12। আর এর মান আমরা 5 জানি,
আর পি এর মান 15,000 জানি, সেখান থেকে আমরা সুদ অর্থাৎ আয়ের মানটা বের করতে পারবো। তারপরে ধর কি হলো, তারপরে 3 মাস পরে বলছে 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 3,000 টাকা যদি তুলে নেওয়া হয়, ছিল প্রথম 15,000 টাকা, তা 15,000 থেকে 3,000 বিয়োগ হয়ে থাকছে 12,000 টাকা। তাহলে পি এর মান এখন বলতে পারি 12,000, আসলটা এখন 12,000, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার, তাহলে পরবর্তী আবার 3 মাসের জন্য টাকাটা খাটবে। তাহলে 12,000 টাকা 3 মাসের জন্য 5% সুদে খাটবে, 5% সুদের হারে খাটবে। তাহলে টি এর মান হয়ে যাচ্ছে এখান থেকে 3/12, আর পি এর মান হচ্ছে 12,000 টাকা, আর এর মান পাচ্ছি 5। তাহলে সহজে আমরা আয়ের মানটা বের করতে পারবো। তারপরে বলছে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করলেন। তাহলে এখন এখানে কত, 15 থেকে 3 গিয়ে 12,000 টাকা থাকছিল, সেখানে আবার 8,000 টাকা জমা করলেন। তাহলে 12 আর 8 হলো 20,000 টাকা। এবার বলেছে বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে প্রথমে দেখো 15,000 টাকাটা 3 মাস ধরে খাটলো, তারপরে পরবর্তী 12,000 টাকাটা যে হয়েছিল সেটা আবার পরবর্তী 3 মাসের জন্য খাটলো। তাহলে 3 আর 3 তাহলে 6 মাস হয়ে গেল। তাহলে পুরো বছরের 6 মাস বাকি আছে। তার পরবর্তী 6 মাস কত টাকা খাটবে, 8,000, আর আগে ছিল 12,000, তা টোটাল 20,000 টাকাটা। তাহলে আসল পি ইকুয়াল টু হচ্ছে 20,000, আর সময় পরবর্তী 6 মাস অর্থাৎ টি ইকুয়াল টু 6/12, আর এর মান কত দিয়েছে, এখানে 5 দিয়ে দিয়েছে। তাহলে সহজেই আমরা আয়ের মানটা বের করতে পারবো। তাহলে প্রথমে একটা 15,000 টাকা থেকে সুদ বের করলাম, পরবর্তী 12,000 টাকা থেকে সুদ বের করলাম, এবং পরবর্তী 20,000 টাকা থেকে সুদ বের করলাম। টোটাল সুদ যোগ করে দেবো, তার সঙ্গে আসল যেটা দাঁড়ালো আসছে সেটা হচ্ছে 20,000 টাকা, তার সাথে সেটা যোগ করলে সুদে আসলে আমরা মোট টাকাটা পেয়ে যাবো। তাহলে অঙ্কটা করছি দেখো, আমরা লিখবো 5% হারে 15,000 টাকার 3 মাসের সুদ আই ইকুয়াল টু, সূত্র কি জানি, PTR/100। এখানে যখন মানটা বসাবো তাহলে আই ইকুয়াল টু কত পাবো, পি এর মান হচ্ছে 15,000 গুণ টি এর মান হচ্ছে, দেখো 3 মাস দিয়েছে তাহলে 3/12 ইন্টু আর এর মান দিয়েছে তোমার 5 বাই হচ্ছে গুণ 100। এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো 3 দিয়ে 12 কাটলে থাকছে 4, 100 দিয়ে যদি আমি 15,000 কাটি তাহলে দুটো শূন্য কেটে গেল, থাকছে 150। এটা যদি গুণ করে দিই তাহলে হবে 150 সাথে 5 গুণ করলে 750, আর নিচে থাকছে 4। 4 দিয়ে এখন ভাগ করবো তাহলে দেখো হচ্ছে আই সমান সমান 4 1 4, 3 থাকছে এখানে তাহলে 35, তাহলে 4 8 32, 3 থাকছে 30, তাহলে 4 7 28 দশমিক, তাহলে 20-র জন্য 4 5 20, আর এটা শূন্য রয়ে যাচ্ছে, তাহলে 187.50 টাকা। এরপরে অঙ্কটাতে বলেছিল যে 3 মাস পরে সে 3,000 টাকা তুলে নেবে। তা লিখবো 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নেন। এখন আসল পি ইকুয়াল টু তাহলে কত থাকছে, তাহলে থাকছে ছিল কত 15,000, তাহলে 15,000 বিয়োগ 3,000, তাহলে ইকুয়াল টু থাকছে 12,000 টাকা। তাহলে এখন লিখবো 5% হারে 12,000 টাকার 3 মাসের সুদ আই ইকুয়াল টু কত হবে, যদি একবারে মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো পি হচ্ছে তোমার 12,000 ইন্টু টি এর মান দিয়েছে 3 মাস অর্থাৎ 3/12 ইন্টু আর এর মান দিয়েছে তো 5 ইন্টু 100 বাই হচ্ছে 100। এবার যদি একটু কাটাকাটি করি, 3 দিয়ে 12 কাটা থাকছে 4, 100-র সাথে যখন আমি 12,000-এর দুটো শূন্য কেটে দেবো তাহলে থাকছে 120, তাহলে 4 দিয়ে 120 কাটলে থাকছে 30, তা 30-এর সাথে 5 গুণ করলে হবে 150। তাহলে আয়ের মান কত পেলাম, 150 টাকা। এরপরে অঙ্ক বলেছে যে পরবর্তী যে 6 মাস আছে, 3 মাস 3 মাস করে তো টাকা কমে গেল, এরপর পরবর্তী 6 মাসের বেলায় সে কি করবে, আরো 8,000 টাকা তার সাথে যুক্ত করবে। তাহলে লিখবো টাকা তুলে নেওয়ার 3 মাস পর 8,000 টাকা জমা করলেন। ঠিক আছে, তিনি তাও কি করলেন, 8,000 টাকা জমা করলেন। তাহলে এখন তাহলে আসল কত টাকা হলো, এখন আসল পি ইকুয়াল টু তাহলে থাকছে, তাহলে ছিল 12,000 টাকা, তার সাথে 8,000 টাকা যুক্ত হয়ে যাবে, তাহলে মোট থাকছে এখন 20,000 টাকা। বোঝা গেছে।
এরপর আবার লিখবো 5% হারে 20,000 টাকার কতদিনের জন্য? 3 মাস 3 মাস 6 মাস হয়ে গেল, এখন নিশ্চয়ই পুরো বছরের জন্য আরো পরবর্তী 6 মাস আছে। তাহলে 5% হারে 20,000 টাকার 6 মাসের সুদ আই ইকুয়াল টু, সূত্র হচ্ছে PTR/100। এখানে যখন মানটা বসাবো তাহলে আই ইকুয়াল টু হবে কত? পি এর মান আমরা পাচ্ছি 20,000 ইন্টু টি এর মান কত পাচ্ছি 6 মাস, তাহলে 6/12 ইন্টু আর এর মান তাহলে কত পাচ্ছি 5 বাই নিচে 100। এবার 6-এর সাথে 12 দুবারে কাটছে, এবার 100 দুটো শূন্য কাটলাম, 20,000 দুটো শূন্য কাটলাম, 2 দিয়ে যখন 200 কাটবো তাহলে থাকছে এখানে 100। তাহলে 5-এর সাথে 100 গুণ করলে হবে আই ইকুয়াল টু 500 টাকা। তাহলে এবার 3টে ধাপে যে আমরা সুদ পেলাম সেই টোটাল সুদটা যোগ করব, তার সাথে এখন যে আসলটা রয়েছে 20,000 টাকাটা, সেটা যোগ করলে মোট সুদে আসলে টাকাটা পেয়ে যাব। তাহলে লিখবো, সুতরাং বছরের শেষে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? তা টোটাল 20,000 টাকা ছিল আসলটা, 20,000 যোগ প্রথমে সুদ কত পেলাম? প্রথমে সুদ পেলাম 187.50 প্লাস তারপর সুদ কত পেলাম 150, তারপর সুদ পেলাম 500। এই সবকটা এখন যোগ করবো, সমান 0.50 থাকছে এখানে। এই সবকটা যোগ করলে এখানে থাকবে এককে 7 আছে, তাহলে থাকছে 7, তারপরে থাকছে এখানে 5 আর 8 13, 3 আর থাকছে 1, তাহলে এখানে থাকছে 5 আর 1 6 আর 7 আর 1 8, আর সঙ্গে থাকছে ধরো 20, তাহলে মোট থাকছে 20,837.50 টাকা। এটাই তাহলে উত্তর। এরপরে 19-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি। তাহলে দেখো এখানে বলেছে ব্যাংকের থেকে তিনি কত টাকা ধার নিলেন? 2,40,000 টাকা ধার নিলেন। কত পার্সেন্টের হারে? 12% হারে। তারপরে কি করলেন? তার ঠিক 1 বছর পরে তিনি প্রতি মাসে এত টাকা করে বাড়ি ভাড়া নিচ্ছেন। তাহলে প্রতি মাসে 5,200 টাকা করে যেহেতু বাড়ি ভাড়া নিচ্ছে, তাহলে বছরে কত টাকা বাড়ি ভাড়া নেবে? তার সাথে নিশ্চয়ই 12 দিয়ে গুণ করতে হবে। তারপরে বলছে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করলেন। তো এটা আমরা ধরতে পারি ধার নেওয়ার ঠিক এক্স বছর পর থেকে আমরা ওটা লিখবো। তাহলে এক্স বছর পর থেকে লিখতে পারি, ধরি আমরা বাড়ি ভাড়ার টাকা আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। আর এখানে বলেছে যখন তিনি ধার নিলেন তার 1 বছর পর থেকে সে টাকাটা মানে বাড়ি ভাড়ার টাকাটা তুলছেন, তাহলে তখন আমরা লিখতে পারি এক্স বিয়োগ 1 বছর থেকে শুরু হবে বাড়ি ভাড়ার টাকাটা। তাহলে মোট কত টাকা তুললেন বাড়ি ভাড়ায়? বছরে তুললেন, এটার সাথে 12 গুণ করতে হবে, তার সাথে x-1টা গুণ করব, সমান সমান টোটাল কি হবে? যে টাকাটা তিনি ব্যাংকের থেকে তুললেন, মানে ব্যাংকের থেকে 2,40,000 টাকা নিলেন, তার সাথে সুদ সহ যে টাকাটা উঠছে অর্থাৎ সুদের যে মানটা হবে সেটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা সেখান থেকে এক্স এর মানটা বের করে নেবো। তাহলে অঙ্কটা করছি দেখো, তাহলে লিখবো, ধরি রহমত চাচা এক্স বছর পর ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে 12% হারে 2,40,000 টাকার এক্স বছরের সুদ আই ইকুয়াল টু, সূত্র লিখছি আগে PTR/100। এবার আই ইকুয়াল টু তাহলে কত হবে? পি এর মান হচ্ছে 2,40,000 টাকা ইন্টু টি এর মান হচ্ছে দেখো এক্স, আর এর মান দিয়েছে 12, আর নিচে হচ্ছে 100। এবার 100-র সাথে যদি এখানে দুটো শূন্য কেটে দিই, তাহলে যদি গুণ করি তাহলে দেখো হচ্ছে 24কে যদি 12কে গুণ করি, এখানে রাফে করছি 24 গুণ 12, 24 গুণ 48, আর এখানে থাকছে 24, তাহলে 8 4 4 8, এখানে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 288, তারপরে দুটো শূন্য পাশে এক্স, তাহলে 28,800 এক্স, এটা হচ্ছে আই অর্থাৎ সুদের মান। তারপরে বলেছে তিনি প্রতি মাসে
বাড়ি ভাড়া পান 5,200 টাকা, তাহলে প্রতি মাসে এত টাকা পাচ্ছেন, তাহলে প্রতি বছরে দেখতে কত পাচ্ছেন, তাহলে তিনি বছরে পান 12 গুণ 5200 টাকা সমান সমান 52 সাথে যদি 12 গুণ করি, রাফে ধরো করছে এটা, তাহলে 52 দুগুণে 104, এখানে বসলো 52, 4 2 6, 624, পাশে দুটো শূন্য, তাহলে 62,400 টাকা তিনি এটা বছরে পাচ্ছেন। তারপরে কি বলেছিল, সুদ ধরন বেরিয়েছে 28,800 এক্স, আর আসলটা কত ছিল 2,40,000 টাকা, তাই তিনি সুদের আসল মিলে মোট কত পাচ্ছেন। আমরা সুতরাং লিখতে পারি সুদ আসল অর্থাৎ পি প্লাস আই ইকুয়াল টু হচ্ছে 2,40,000 টাকা প্লাস 28,800 এক্স, এটা থাকছে সুদ প্লাস আসল দিয়ে এত টাকাটা। তারপরে বলেছে তিনি 1 বছর পর থেকে বাড়ি ভাড়ার টাকা নিচ্ছেন, তা লিখতে পারি বাড়ি ভাড়ার টাকা থেকে x-1 বছরে সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে কি বললাম, বাড়ি ভাড়ার টাকা থেকে x-1 বছরে তিনি তাহলে সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবেন, যেহেতু তিনি 1 বছর পর থেকে বাড়ি ভাড়া নিচ্ছেন। তাহলে এবার লিখতে পারি মোট ভাড়া কত বেরোলো, মোট ভাড়া সমান সমান কত, x-1 বছর ধরে নিচ্ছে, তাহলে x-1 ইন্টু তার টোটাল বাড়ি ভাড়াটা কত হচ্ছে বছরে 62,400 টাকা, তাহলে এর সাথে 62,400 গুণ করে দেবো, তাহলে এত টাকা থাকলো। এরপর আমরা শর্ত মতো দিয়ে লিখবো এই যে বাড়ি ভাড়ার টোটাল হচ্ছে x-1 ইন্টু 62,400 টাকা, সেটা সমান সমান কি হবে, টোটাল তিনি ব্যাংকের থেকে যে টাকাটা নিলেন প্লাস তার উপর সুদটা। শর্ত মতো লিখবো x-1 ইন্টু 62,400 ইকুয়াল টু হবে এই যে আমরা যেটা বের করলাম সেটা সুদ প্লাস আসল মিলিয়ে যেটা হচ্ছে 24 মানে 2,40,000 প্লাস 28,800 এক্স। এটাকে একটু সলভ করবো, বা এটার সাথে 62,400 সাথে দুটো ব্র্যাকেটের এক্স আর 1 গুণ হবে, তাহলে লিখবো 62,400 এক্স মাইনাস 62,400 ইকুয়াল টু থাকছে 2,40,000 প্লাস 28,800 এক্স, বা এই সংখ্যাটা দিয়ে পাশে নিয়ে আসি, তাহলে 62,400 এক্স মাইনাস এখানে 28,800 টাকা পাশে আনি, তাহলে হবে মাইনাস 28,800 এক্স ইকুয়াল টু এখানে আছে 2,40,000, আর একটা মাইনাসটা পাশে গেলে যাচ্ছে প্লাস, কত হচ্ছে 62,400। বা এবার যদি এই অংশটা বিয়োগ করি, তাহলে দেখো ওখানে কি পাশে বিয়োগ করে দেখাই, 62,400 থেকে 28,800 বাদ দিতে হবে, তাহলে 0 0 নেমে গেল, 8 আর 14, তাহলে 8 আর 6 14, এখানে 11 যদি হয় 8 10 11 3 হবে, এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে থাকছে 33,600 এক্স ইকুয়াল টু, এখানে যদি যোগ করি তাহলে দেখো দুটো শূন্য বসে যাচ্ছে, আর এখানে থাকছে 4, এখানে থাকছে 2, আর 24 আর 6 থাকছে 30, 3,24,000 টাকা, বা তাহলে x সমান হচ্ছে 3,24,000 বা এখানে হচ্ছে 33,600। প্রথমে যদি 0 0 কেটে দিই, এবার দেখো এটাকে 2 দিয়ে যদি কাটি, তাহলে থাকছে 18 16 দুগুণে 32, তাহলে 1 থাকছে 16, তাহলে হবে এখানে 8 দুগুণে 16, আর এই সংখ্যাটা যদি 2 দিয়ে কাটি তাহলে থাকছে 15, আর এখানে থাকছে 12। এবার এটা 4 কাটি, 2 দিয়ে কাটলে থাকছে এখানে 8 দুগুণে 16, আর এখান থেকে 4 84, আর এখানে 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 7 2 14, 1 11, 5 দুগুণে 10, 12 6 দুগুণে 12,
8 দিয়ে 4 দিয়ে কাটি, তাহলে থাকছে দেখো এখানে 21, এখানে 4 দিয়ে কাটা থাকছে 1, 3 35, 4 8 32, 3 থাকে 36, 4 9 36। এবার দেখো এটা ঠিক এর 9 গুণ, কারণ 1-এর 9 গুণ হচ্ছে 9 আর 2-এর 9 গুণ হচ্ছে 18, তাহলে 21কে পুরোপুরি 9 দিয়ে কাটছে। তাহলে x সমান সমান পেয়ে গেলাম 9 বছর। তাহলে আমরা উত্তর লিখে দেবো। উত্তরটা কি বলেছিল? তাহলে উত্তরে বলেছে রহমত চাচা 9 বছর পর সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবেন। তারপরে অঙ্ক দেখো, এরপরে 20 দাগের অঙ্কটা দেখো, বলেছে রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে রতিনবাবুর 2 মেয়ে আছে, তাহলে যার প্রথম জনের বয়স 13 বছর, দ্বিতীয় জনের বয়স 8 বছর, তাহলে আমরা তার জন্য তিনি ব্যাংকে টাকা জমা রেখেছেন। তাহলে আমরা ধরতে পারি তিনি বড় মেয়ের জন্য x টাকা জমা রেখেছেন এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছেন। তারপরে দেখো যখন তাদের বয়স 18 বছর হবে তখন টাকা পাবে। প্রথম মেয়ের বয়স কত? 13 বছর বয়স, তাহলে ব্যাংকে ক বছরের জন্য টাকাটা সুদ পাবে? তাহলে অর্থাৎ 18 থেকে 13 বিয়োগ করলে 5 বছরের জন্য তিনি মানে তার মেয়ে বড় মেয়ে সুদ পাবে কত টাকার উপর? x টাকার উপর। কত পার্সেন্ট হারে? 10% হারে। আর যে টাকাটা পাবে সেটা সুদে আসলে মিলিয়ে 1,20,000 টাকা হবে। আরেকবার যখন তার ছোট মেয়ে সুদ পাবে তখন কত টাকার উপর পাবে? x টাকার উপরই মানে y টাকার উপর পাবে সে, যেহেতু ছোট মেয়ে। আর কত বছরের জন্য পাবে? দেখো এখানে 18 বছর বয়সে পাবে আর তার বয়স হচ্ছে 8 বছর, তাহলে 18 থেকে 8 বিয়োগ করে তার মানে 10 বছরের জন্য সে ব্যাংকে সুদটা পাবে। তাহলে সে যে সুদটা পেলো আর তার যে আসলটা টোটাল মিলিয়ে এটাও সে 1,20,000 টাকা, যেহেতু দুজনেই 1,20,000 টাকা করে পাচ্ছে, তাহলে সেখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করতে পারবো। আর আগে আমরা এক্স এর মানটা এখান থেকে বের করে নিয়েছিলাম। তাহলে আবার অঙ্কটা করছি দেখো, তাহলে 20 দাগের অঙ্কটা করছি। রথিনবাবু বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে দেখো 20 নম্বর অঙ্কটা বলেছে ধরি রথিনবাবু বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা ব্যাংকে জমা রাখেন। এবার লিখবো বড় মেয়ে, অর্থাৎ বড় মেয়ের ক্ষেত্রে লিখতে পারি। বড় মেয়ের ক্ষেত্রে তাহলে কি হবে? আসল তখন কত টাকা? আসল পি ইকুয়াল টু, আসল দেওয়া নেই তার মানে এটাকে আমরা এক্স টাকা ধরতে পারি, যেহেতু রথিনবাবু বড় মেয়ের জন্য এক্স টাকা ধরেছে নিয়েছে ধরলাম, তাহলে আসল পি সমান হলো এক্স টাকা। এরপরে সময়টা দিয়েছে, তাহলে টি ইকুয়াল টু হবে তারা বলেছে 18 বছর বয়স হলে টাকা পাবে, আর বড় মেয়ের বয়স কত এখন? 13 বছর, তাহলে সময়টা হবে 18 বিয়োগ 13 অর্থাৎ 5 বছর। 5 বছরের জন্য সে ব্যাংক থেকে সুদ পাবে। সুদের হার যেটা বইতে বলে দিয়েছে আর সমান সমান হচ্ছে 10%। তাহলে এখান থেকে আমরা আয়ের মানটা বের করি আগে, তাহলে লিখবো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে পি এর মান কত? এক্স ইন্টু টি এর মান দেখো 10, না টি এর মান সরি 5, আর আর এর মান হচ্ছে কত? 10 বাই 100।
যদি কাটাকাটি করি 0 0 কেটে গেল, 5 দিয়ে 10কে কাটা হচ্ছে 2, তাহলে i ইকুয়াল টু হচ্ছে x/2। তাহলে সুদে আসলে সে কত টাকা পাবে? সুদে আসলে 1,20,000 টাকা পাবে। তাহলে এখানে লিখব সুতরাং সুদ আসল p প্লাস i ইকুয়াল টু হবে x প্লাস x/2। x টাকা সে আসল ছিল আর সুদ পেলে কত টাকা? x/2, তাহলে এটা হবে 2। আর এখানে থাকছে 2 এর সাথে x এর গুণ করলে 2x প্লাস x, অর্থাৎ 3x/2 এত টাকা। এটা আমরা শর্ত মধ্যে আবার লিখতে পারি যে বইতে বলে দিয়ে যে সুদ আসল মিলিয়ে সে কত টাকা পাচ্ছে? 1,20,000 টাকা। তা আমরা এখান থেকে লিখতে পারি যে 3x/2 ইকুয়াল টু 1,20,000 টাকা। এবার এখান থেকে x এর মানটা বের করি, তাহলে দেখো x ইকুয়াল টু হচ্ছে 1,20,000 গুণ, এটা উল্টে যাবে বসে, তা 2/3 হবে। তা 3 দিয়ে যখন এটা কাটবো, 3 4 12, 4 পরে 4টে 0, তার সাথে যখন 2 এর গুণ হবে, x সমান কত হচ্ছে? 80,000 টাকা। তাহলে রথিনবাবু তার বড় মেয়ের জন্য 80,000 টাকা ব্যাংকে রেখে গেছিলেন। এরপর আসছি ছোট মেয়ের ক্ষেত্রে, তাহলে লিখবো ছোট মেয়ের ক্ষেত্রে তাহলে কি পাবো? আসল ছিল, আসলকে আমরা y ধরেছিলাম, তাহলে আসল p ইকুয়াল টু লিখবো y টাকা। সময় t ইকুয়াল টু কত হবে? তার বয়স এখন কত? তার বয়স ছিল 8 বছর, সে 18 বছর বয়সে টাকা পাবে। তার টাইমটা কত? 10 বছরের জন্য হচ্ছে, তাহলে লিখবো 18 বিয়োগ 8 ইকুয়াল টু 10 বছর। এরপর সুদের হার বইতে দিয়ে দিয়েছে 10%, আর ইকুয়াল টু হচ্ছে 10%। তাহলে আমরা আয়ের মান তাহলে বের করতে পারি PTR/100 করে। p এর মান দেখো y দিয়েছে, ইন্টু t এর মান কত পেলাম? 10 বছর, আর r এর মান দিয়েছে দেখো 10/100। এখানে 2 শূন্য কেটে যাচ্ছে, তাহলে i ইকুয়াল টু কত পাচ্ছি? y। তাহলে y টাকা। এবং আসল কত ছিল? আসল দেখো y টাকা। তো আসল আর সুদ একই হচ্ছে, তা আমরা লিখতে পারি সুদ আসল অর্থাৎ i প্লাস p ইকুয়াল টু হবে y প্লাস y, মানে 2y টাকা। আর শর্ত মতে দিয়ে কি বলেছে? সুদ আসল মিলিয়ে সে কত পাচ্ছে? 1,20,000। তার 2y সমান সমান হচ্ছে 1,20,000 টাকা। তাহলে y মান কত হবে? 2 এর সাথে যখন এটা কেটে যাবে তখন হবে 60,000 টাকা। তাহলে তার ছোট মেয়ে কত টাকা, ছোট মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিল রতিনবাবু? 60,000 টাকা জমা রেখেছিল। তাহলে আমরা এখানে সাইড উত্তর লিখে দিচ্ছি, রথিনবাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। তাহলে 20 দাগ অব্দি অঙ্ক হয়ে। তো আজকের ভিডিওতে আমরা 16 নম্বর থেকে 20 নম্বর অব্দি সমস্ত অঙ্কগুলো সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা 21 দাগ এবং 22 দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে সেগুলোকে সলভ করব। তাহলে অঙ্কগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।